আমি আপনাদেরকে দৃঢ় কণ্ঠে জানাতে চাই, বিচার পূর্ণ গতিতে এগিয়ে চলেছে। কোন রকম ওইখানে কোনো গাফলতি থাকবে না। ইনশাআল্লাহ বিচার যেই গতিতে এগিয়ে চলেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইনশাআল্লাহ যেই গতিতে বিচার এগিয়ে চলেছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের সরকারের শাসন আমলেই এই হত্যাকাণ্ডের বিচার হবে। গত 15 বছর 15.5 বছর বাংলাদেশে যে স্বৈরতন্ত্র, যে ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল, বাংলাদেশের মানুষরা 36 দিনে না, আপনারা খেয়াল করে দেখবেন, বড়জোর 15 দিনে সেই স্বৈরাচারী ফ্যাসিস্ট শাসককে উৎখাত করেছে, বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। আজকে আমরা সেই অসীম সাহসের যুদ্ধে নারায়ণগঞ্জবাসীর যে আত্মত্যাগ, আপনাদের রেজওয়ানা বলেছে আপনাদের 21 জন শহীদ হয়েছে, এই নারায়ণগঞ্জের মাটিতে 56 জন শহীদ হয়েছে, 3.5 শতাধিক মানুষ আহত হয়েছে। এবং 5ই আগস্ট যারা আপনার গণভবনের দিকে অসীম সাহসে নিজেকে আত্মত্যাগের মহিমাতে প্রতিজ্ঞায় দৃঢ় হয়ে ছুটে গিয়েছিল, নারায়ণগঞ্জবাসীও তাদের মধ্যে ছিল। আমরা শ্রদ্ধা করে নারায়ণগঞ্জবাসীর সেই অবদানের কথা স্মরণ করি। আজকে আমাদের এখানে গণপূর্ত মন্ত্রণালয় থেকে, সংস্কৃতি মন্ত্রণালয় থেকে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে, শিক্ষা মন্ত্রণালয় থেকে, সমস্ত মন্ত্রণালয় থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে। আমাদের শহীদ ভাইরা যারা আছেন, যারা পরিবার আছেন, আহত যারা আছেন, তাদের স্মরণ করে, সম্মান করে, শ্রদ্ধা করে। এর সাথে সাথে আপনাদের মধ্যে সবসময় একটা আরতি থাকে, একটা ক্রন্দন থাকে। এত বড় গণহত্যা হলো, এত বড় মানবতা বিরোধী অপরাধ হলো, এমন ভাবে আমাদের লোকদেরকে হত্যা করা হলো, এমন ভাবে আমাদের ভাইদের চোখ নিয়ে নেওয়া হলো, অঙ্গহানি করা হলো, জঘন্য বিভৎস নির্মম হত্যাকাণ্ডের বিচার কোথায়? আমি আপনাদেরকে দৃঢ় কণ্ঠে জানাতে চাই, বিচার পূর্ণ গতিতে এগিয়ে চলেছে। কোন রকম ওইখানে কোনো গাফলতি থাকবে না। ইনশাআল্লাহ বিচার যেই গতিতে এগিয়ে চলেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইনশাআল্লাহ যেই গতিতে বিচার এগিয়ে চলেছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের সরকারের শাসন আমলেই এই হত্যাকাণ্ডের বিচার হবে। এখানে মামলা করার ক্ষেত্রে যদি কোনো প্রতিবন্ধকতা থাকে, আমি আশা করব আমাদের এখানে যে পিপি অফিস আছে, ডিসি আছে, আপনারা একটা নজর রাখবেন। আর একটা অভিযোগ শুনেছি, এটা আমাকে খুবই পীড়িত করেছে। যারা মামলা করেছে, এরকম একজন আমাকে বলেছে মামলা করার কারণে স্থানীয়ভাবে তার বিরুদ্ধে অন্য পক্ষ, অর্থাৎ পরাজিত ফ্যাসিস্ট পক্ষের থেকে বিভিন্ন মামলা করা হয়েছে তাদের লোকজনকে দিয়ে। উনি নিজে এলাকায় যেতে পারছেন না। আপনি কি আছেন এখানে? উনি আমাকে কাগজ দিয়েছেন। আমি এখানে ডিসি সাহেব আছেন, এখানে এসপি সাহেব আছেন, আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা এই সমস্ত ব্যাপারে খেয়াল রাখবেন। আমরা এর আগেও কমপ্লেইন শুনেছি, যারা জুলাই হত্যাকাণ্ডের জন্য অভিযোগ করেছে, মামলা করেছে, তাদের বিরুদ্ধে অন্যান্য পক্ষ বিভিন্ন শত্রুতামূলক মামলা দিয়ে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করছে। আপনাদের তাদেরকে সর্বোচ্চ প্রোটেকশন দিবেন তা আশা করি। আর একটা কথা বলে শেষ করি, জুলাইতে আমরা কেন বিজয়ী হয়েছিলাম? আমাদের যে স্যাক্রিফাইস ছিল, আমাদের আত্মত্যাগ, আমাদের বেদনা, আমাদের ক্ষোভ, আমাদের সাহস, সবকিছুর মধ্য দিয়ে আমরা একটা পরিবারে পরিণত হয়েছিলাম। এই ফ্যাসিস্টদেরকে বাদ দিয়ে বাংলাদেশের সমস্ত মানুষ একটা পরিবারে পরিণত হয়েছিলাম। আমাদের সেই পরিবার, আমাদের সেই ঐক্যকে ধরে রাখতে হবে। এবং এই ঐক্যকে ধরে রাখলে আজকে আমাদের বিভাগ মন্ত্রী বলেছেন, আদিল ভাই বলেছেন যে আমরা কি বাংলাদেশ গড়তে চাই, বৈষম্যহীন, শোষণহীন নতুন একটা বাংলাদেশ গড়তে চাই, যেখানে প্রকৃত গণতন্ত্র থাকবে, যেখানে কোনো শাসক এসে অপশাসকে পরিণত হবে না, যেখানে প্রকৃত গণতন্ত্র থাকবে। আমাদের এই ঐক্য ধরে রাখতে পারলে অবশ্যই আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো।